ঘরে থাকা মাংস আর মাত্র একটি জাদুকরি সাধারণ মশলা দিয়ে আজ তৈরি করে দেখাবো সেরা স্বাদের পাস্তা। ছোট বড় সবাই এটা খেয়ে তোমার রান্নার ফ্যান হয়ে যাবে। চলো তাহলে ঝটপট মাংস দিয়ে পাস্তা রান্নার রেসিপিটি দেখে নেওয়া যাক। আর এই পাস্তাটা রান্না করতে তেমন একটা সময় লাগে না, হবে অনেকটা ঝরঝরে। আর পাস্তা রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিছি পাস্তা। আর এখানে রকমারি পাস্তা আছে, মানে সব রকমের আইটেমগুলোই কিন্তু এই পাস্তায় আছে, এক আইটেম আমি নিইনি। তো এই পাস্তাগুলোকে আমি সিদ্ধ করে নেব, তার জন্য কিন্তু আগে থেকেই পানি বসায় রাখছি। আর পাস্তাটাকে সিদ্ধ করার আগে থেকেই যদি পানিটা বসায় রাখো তাহলে কিন্তু অনেকটা ভালো হয়। পাস্তা সেদ্ধ করার সময় পানিতে অবশ্যই 1 চামচ তেল দেবে, এতে পাস্তা সেদ্ধ হওয়ার পর একটার গায়ে আরেকটা লেগে যাবে না, একদম ঝরঝরে থাকবে। আর পাস্তাটি নামানোর পর ঠান্ডা পানি দিয়ে একবার ধুয়ে নিলে এর ওভারকুক বন্ধ হয়ে যায়। তো দেখো আমি কিন্তু সরাসরি ঠান্ডা পানিতে অ্যাড করে দিছি। আর এই ঠান্ডা পানিতেই কিন্তু অ্যাড করে পাস্তাগুলোকে আমি ডুবিয়ে রাখবো, এতে দেখা গেছে এই পাস্তাগুলোর যে ওভারকুকটা আছে সেটা বন্ধ হয়ে যাবে। আর এখানে আমি মাংস নিয়ে নিছি, মাংসটাকে কিমা করে নিচ্ছি। তোমরা চাইলে ছোট ছোট টুকরো করে নিতে পারো, আর এইভাবে কিমা করে নিলে অনেকটা ভালো হয়। তারপরে হচ্ছে একটা হাঁড়ি নিয়ে নিছি, হাঁড়িতে দিয়ে দিছি পেঁয়াজ, পেঁয়াজটাকে একটু ভেজে নেব। আর ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট। আর আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে একটু ভেজে নেব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যেহেতু মাংস দিয়ে রান্না করছি তার জন্য কিন্তু মাংসটাকে আগে রান্না করে নিতে হবে। তার জন্য কিন্তু এখানে আমি শুধু লাল মরিচের গুঁড়োটা ব্যবহার করছি, আর হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়া। তো সবগুলো উপকরণ দিয়ে মাংসটাকে একেবারে তেলের সাথে ভাজা ভাজা করে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। তো পানিটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে আমি মাংসটাকে একেবারে ভুনা ভুনা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব কিছু লাল মরিচ কুচি করে রাখা, মানে কাঁচা মরিচ না, লাল মরিচটাকে আমি কুচি করে তারপরে হচ্ছে এখানে অ্যাড করছি। তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিছি সস। সসটা দিলে অনেকটা ভালো হয়, পাস্তাগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তারপর হচ্ছে মাংসটা রান্না করা হয়ে যাওয়ার পরে এখানে আমি পাস্তাটাকে, দেখো পাস্তা কিন্তু আগের চাইতে আরও অনেক বড় হয়ে গেছে ঠান্ডা পানিতে দেওয়াতে। আর পাস্তাগুলো কিন্তু একটার গায়ে আরেকটা লেগে যাচ্ছে না, দেখতেই পাচ্ছ। তো এভাবে করে তোমরা যদি ঠান্ডা পানির মধ্যে এভাবে ডুবিয়ে রাখো তাহলে কিন্তু পাস্তাগুলো অনেক বেশি ঝরঝরা থাকে। তার মাংসর টুকরোগুলো একদম ছোট করে কাটবে, এতে খুব দ্রুত সেদ্ধ হবে এবং মশলাটা মাংসর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। তো এখানে কিন্তু আমি পাস্তাটা পানি ঝরিয়ে তারপরে হচ্ছে অ্যাড করে দিছি, দিয়ে তারপরে হচ্ছে আমি অনবরত নেড়েচেড়ে পাস্তাটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই সময় কিন্তু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর এখানে কিন্তু আমি একটা মশলা ব্যবহার করছি, আর এই মশলাটা কিন্তু ঘরেই ছিল। তো মশলাটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে তারপরে হচ্ছে পাস্তাটাকে আমি আরেকটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে নেব। একেবারে ভাজা ভাজা করা যাবে না, মানে কড়কড়া হয়ে যায় এমন টাইপের করব না, একটু জুসি টাইপের করব। আর পাস্তাগুলো কিন্তু একটু জুসি টাইপের খেতে অনেকটা ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ পাস্তাগুলো কিন্তু একেবারেই পারফেক্টলি রান্না করা শেষ। ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। তো পাস্তাগুলো রান্না করা শেষ, তো এখন আমি পরিবেশন করে নিব। তো এখানে আমি অল্প অল্প করে তারপরে হচ্ছে পাস্তাগুলোকে আমি পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল মাংস দিয়ে পাস্তা রান্নার রেসিপি। আমাদের মাংস দিয়ে তৈরি পাস্তাটা দেখতে কতটা চকমকে আর ইয়ামি লাগছে। কোনো রকম দামি সস বা ঝামেলার চিজ ছাড়া মাত্র একটা সাধারণ মশলা দিয়ে যে এত টেস্টি পাস্তা বানানো যায় তা তোমরা নিজে না বানালে বিশ্বাস করতে পারবে না।
হুটহাট বিকেলের ক্ষুধা মেটাতে কিংবা সকালে ঝটপট বাচ্চার স্কুলের টিফিন বক্সের জন্য এটি একটি সেরা ঘরোয়া রেসিপি। বাড়ির ছোট ভাই বোনরা বা মেহমান আপ্যায়নে এটি বানিয়ে দিলে তারা একদম চেটেপুটে খাবে। তোমরা কে কে এমন সহজ উপায়ে পাস্তা রান্না করতে পছন্দ করো কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর এই পাস্তার রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগছে, তো এইভাবে কিন্তু তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো যে কেমন হয়েছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি একটি লাইক দিবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। প্রতিদিন এমন চকমকে সহজ ঘরোয়া রেসিপি এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।